যশের জন্য যুদ্ধ করে, কেউ কেউ যুদ্ধ করে নিজের বংশের জন্য। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে অনেকেই উল্লেখ করলেন, কেউ বীরত্ব প্রকাশের জন্য। কোনটা আল্লাহর রাস্তায় জিহাদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যে ব্যক্তি যুদ্ধ করবে যাতে আল্লাহর বাণীটাকে উপরে উঠাবে। আল্লাহর বাণীটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যুদ্ধের কারণও কিন্তু আল্লাহর বাণীকে উপরে উঠানো, মসজিদগুলো আল্লাহর বাণীকে উপরে উঠানো, ঈমান আনার অর্থ আল্লাহর বাণীকে উপরে উঠানো। আল্লাহকে যদি আপনি সম্মান দিতে পারেন সবচেয়ে বেশি, তাহলে আপনি হবেন সেরা, আপনার সন্তান হবে সেরা, আখিরাতে আল্লাহ আপনাকে সেরা জায়গায় পৌঁছে দেবেন। আপনি যদি দুনিয়াতে আল্লাহকে স্মরণ করেন বেশি বেশি করে, আল্লাহ আপনার কথা স্মরণ করেন। ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া আদায় করো, আমার সাথে অকৃতজ্ঞ হইও না। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনার কত নেয়ামত দিয়েছে সেটা আপনি গুণে শেষ করতে পারবেন না। আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নেয়ামত গুণে আপনি গুণে শেষ করতে পারবেন না। অনেক মানুষ আছে শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে চিন্তা করে, যেটা বেশি হইল কেন, এটা দুইটা কেন, একটা কেন, এই জাতীয় আজে বাজে প্রশ্ন করে। কিন্তু যার এটা নাই সে বুঝতে পারে যে এটা কত মূল্য। যার একটা কিডনি নাই, সে এই কিডনির টেনশনে মরে যাচ্ছে, কখন থেকে এটা বন্ধ হয়ে যায়। আল্লাহর নেয়ামত যে কত বেশি আল্লাহ আমাদের দিয়েছেন, আল্লাহ এগুলো বলছেন তোমরা গুণে শেষ করতে পারবে না, আর আল্লাহর নেয়ামতের শুকরিয়াও আদায় করতে পারবে না। এই অপারগতা, আমি যতই কিছু করি না কেন, যত ইবাদতই আমি করি না কেন, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না। এই অপারগতা যদি প্রকাশ করতে পারবো, আল্লাহ আমি ইবাদত করেছি কিন্তু মা শাকারনাকা হাক্কা শুকরি ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতি, আপনার যথাযথ ইবাদত আমি করতে পারিনি, আপনার যথাযথ শুকরিয়া আমি আদায় করতে পারিনি। যে ব্যক্তি অনুভূতি যার অন্তরে আসবে, সেই ব্যক্তি আল্লাহর সত্যিকারে বান্দা হতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আগের পরে গুনাহ নাই তার, একদম পবিত্র মানুষ। এই মানুষটা রাতের বেলা দাঁড়াতেন, পা ফুলে যেত। আয়েশা যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি এত কষ্ট করছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ আমরা যত ইবাদত করি না কেন, আল্লাহর শুকরিয়ার জন্য করি, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। যদি আমরা ইবাদত পুরোপুরি করে শেষ করেও ফেলি, তবু শুকরিয়া কিছু আদায় হবে না। আপনারা জানেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বলেছেন, আমালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। দাউদের পরিবার আমার শুকরিয়া আদায় করো, আমার বান্দাদের মধ্যে খুব কমই শুকরিয়া আদায় করে। তখন তিনি বলছিলেন একটা কথা, ইয়া রব কাইফা নাশকুরুকা ওয়া শুকরু মিন নি'মাতিকা, আল্লাহ আপনার শুকরিয়া কিভাবে আদায় করবো? শুকরিয়া করতে পারছি যে এটাও তো আপনার নেয়ামত। কথা বুঝছেন কিনা? আপনি যে মসজিদে আসতে পেরেছেন, সালাত আদায় করতে পেরেছেন, সন্তানকে মাদ্রাসা দিতে পেরেছেন, দিন শিখতে পেরেছেন, একটু সুবহানাল্লাহ মুখ দিয়ে আসছে, এগুলো তো নেয়ামত। তাহলে আপনি এত নেয়ামতের আমার শুকরিয়া, এক একটা নেয়ামত তো আরো শুকরিয়া দাবি করতেছেন, আমি কত কিভাবে শুকরিয়া আদায় করবো? তখন আল্লাহ তাআলা বলেছেন, আল আন শাকারতানি, যেহেতু বুঝছো যে আমার শুকরিয়া আদায় তুমি শেষ করতে পারবে না কোনোদিন, এখন তুমি সত্যি সত্যি আমার শুকরিয়া আদায় করতে পেরেছো। তুমি যখন বুঝবে যে তুমি পারছো না, শুধু আমার উপর ন্যস্ত করবে, আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই, কিছু করতে পারবো না, যেটুকু করছি এটুকু আমার ক্ষমতায় ছিল, বাকিটা আপনি আমাকে মাফ করে দেন। এই যে মাফের জায়গাটা, এটা খুবই দরকারি জিনিস। বন্দা কোনোদিন বলতে পারবে না যে আমার তো গুনাহ হয় না, বন্দা শুকরিয়া দেখো না, গুনাহ তো পরের কথা বলছেন কি? গুনাহ হয় না এটা মিথ্যা কথা, গুনাহ হবেই। চোখের গুনাহ, অন্তরের ভিতরে খারাপ কথা আসে, বিভিন্ন চিন্তা আসে, বিভিন্ন রকমের আজে বাজে কথা আসে, বা চোখের সামনে কিছু একটা হচ্ছে, অথবা হাত দিয়ে কিছু একটা অন্যায় করে বসছি,
এই জাতীয় কত কিছুতে হচ্ছে আমাদের, এগুলি তো পরের কথা। যে নিয়ামত দিয়েছে, যে ইবাদত করতেছি, ওখানে তো আরেকটা শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ আমাকে ইবাদত করতে হইতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা যা দিয়েছেন এগুলি কিন্তু আবার শুকরিয়া দাবি করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে সবচেয়ে বেশি চান যে আমরা যেন শাকুর হই, শুকর গুজার হই। আল্লাহ তাআলা তার নবীদের কাছে আল্লাহ তাআলা, দেখেন তো ফিউজ করে গেছে কিনা, শুকরিয়া আদায়ের যারা ইন্নাহু কানা আবদান শাকুরা। দেখেন আপনি, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন যে ইন্নাহু কানা আবদান শাকুরা, তিনি তো আমার শুকরগুজার বান্দা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। এবার আল্লাহ তাআলা বান্দাদেরকে শুকরগুজার পাচ্ছেন, খুব খুশি হয়েছেন। যখন তিনি শুকরগুজার পান তখন আল্লাহ তাআলা বান্দাকে খুশি হয়ে যান। শাকুর, সে বান্দা আমার শুকরিয়া আদায় করেছে। তার একটা নামও শাকুর। কেন? শুকরগুজার বান্দাকে তিনি পুরস্কৃত করে, শুকরিয়া আদায়। আমরা এই সন্তানদের আজকে যারা রেজাল্ট করেছে, ভালো রেজাল্ট করেছে, পুরস্কার পেয়েছে, এটা কিন্তু আমাদের আল্লাহর নিয়ামত। কিন্তু এটা না যে কোনো সন্তান যে পারে না, পারে আপনি পিঠেও পারাতে পারবেন না। আর যে সন্তান পারে এর উৎসাহ দিলে আরো আগাই যাবে। উৎসাহ দিতে পারাটাও নিয়ামত। অনেক আছে উৎসাহ দিতে পারছে না। সন্তানদেরকে উৎসাহ দিবেন, সন্তানদেরকে মজলিসে বসে যাবেন, দার্সে বসবেন। আমি শুনেছি, খুশি হয়েছি যে দার্স তাওহীদের দার্স হচ্ছে এবং সালাতুল উসুলের দার্স হচ্ছে, আমার ছাত্ররাই দিচ্ছে। আপনারা যদি কোনো এই দার্সগুলোকে ঘরে ঘরে করে ফেলতে পারেন, শয়তান ঢুকার রাস্তা থাকবে না। বিশ্বাস করেন, শয়তান আমাদের সবচেয়ে শেষ করে দিল বেশি। তথাকথিত আপনারা তো কুষ্টিয়ার মানুষ, সংস্কৃতির রাজধানী বলে আপনাদেরকে। ওই সংস্কৃতি তো আমাদের ইসলামের সংস্কৃতি না। ওই সংস্কৃতি হচ্ছে কাফেরদের সংস্কৃতি, ওই সংস্কৃতি হচ্ছে শয়তানদের সংস্কৃতি। ওই সংস্কৃতি নামে যা চলছে তো ইসলাম কোনো সমর্থন করতে পারে না। ইসলামের তো নাই, কেন এই সংস্কৃতি ইসলামে নাই। আপনার সংস্কার মানে হচ্ছে কোনো কিছু নষ্ট হয়ে গেছে এটাকে আবার পলেট দেওয়া। ধরেন আপনার এই বিল্ডিং এর এখানে ভেঙে গেছে, সংস্কার করছেন, তাই তো? কিন্তু বিল্ডিংটাই নাই, আপনি সংস্কার করবেন কি দিয়া? বিল্ডিং থাকতে হবে। আপনার আমাদের ইমানের অবস্থা খারাপ, তাওহীদের অবস্থা খারাপ। আমাদের এই এলাকার মানুষের, কেন বলছি, আমি আপনাদের এখানে কুষ্টিয়ার বাসিন্দা। এখন এই এলাকার মানুষের তাওহীদের অবস্থা বেশি খারাপ। অনেকেই তাওহীদ সে জানে না। এই এলাকায় প্রচুর পরিমাণে কবর আছে, প্রচুর পরিমাণে মাজার আছে। আসার সময় মাজার দেখে এসছে রাস্তার পাশে। প্রচুর পরিমাণে এমন এমন কথা বলে, যে কথা আমাকে বলতে গেলে আমি 3 দিন চিন্তা করে বলবো এটা সত্য কিনা। আর হুট করে বলে দিচ্ছে। কেন? ও সাইজি বলছে, ও বাইজি বলছে, অমুকে বলছে। এগুলি কি আল্লাহ রসুলের কথা কিনা? আল্লাহ রসুলের কথার সাথে মিলে কিনা? এই চিন্তার কোনো দরকার তারা মনে করে না। এটা মূল কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে এলমের অভাব, জ্ঞানের অভাব, দ্বীনের জ্ঞানের অভাব। আমরা অনেক কিছু জানি, আমরা কিন্তু দ্বীনের জ্ঞান জানি না। আমি বলি না যে আপনি জানেন, ইতিহাস জানেন, আপনি হয়তো বায়োলজি জানেন, আপনি হয়তো ভূগোল জানেন, আপনি হয়তো ইতিহাস ওইটা জানেন, কিন্তু অনেক কিছু আপনি জানেন। সমস্যা একটাই, যে দিন সম্পর্কে আপনি জানেন না। দিন সম্পর্কে যদি না জানেন, আমি আসলে অজ্ঞ থেকে যাব। দিনটাকে শিখতে হবে। নবী রাসূলরা দিন নিয়ে আসছেন। নবী রাসূলরা বায়োলজি নিয়ে আসেন না, নবী রাসূলরা প্যাথোলজি নিয়ে আসেন না। নবীদের এই জাতীয় যতগুলি বিদ্যা আছে এখন, এগুলি সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনের প্রকাশ্য রূপ তারা ভালোই জানে, আখিরাত সম্পর্কে তারা গাফিল। আখিরাতের বিদ্যা সম্পর্কে গাফিল। যেই বিদ্যা আপনাকে জান্নাত দিবে, যেই বিদ্যা আপনাকে কবর আযাব থেকে মুক্তি দিবে, যেই বিদ্যা আপনাকে হাসরের মাঠে আরশের নিচে ছায়া দিবে, যেই বিদ্যা আপনাকে বিনা হিসেবে জান্নাত দিবে, যেই বিদ্যা আপনার ওজনের পাল্লা ভারী করে দিবে, যে বিদ্যার কারণে ফুলসিরাত পার হয়ে যাবেন আপনি, ওই বিদ্যা আমাদের মধ্যে নাই। ওই বিদ্যাটা দরকার, যে বিদ্যা আমার একাল ওকাল উভয়টার দরকার আছে। একালও দরকার, ওকালও দরকার। আর যেই বিদ্যা আমি এখানে রেখে চলে যেতে হবে, ওই বিদ্যার প্রতি আমার এত আগ্রহ কেন? এখানে রেখে চলে যেতে হবে না?
আপনি আমি শত চেষ্টা করলেও জাহাজ আবিষ্কার করছেন, একটাও কবরে যাবে না। কিন্তু আপনি আমি যদি কেউ 2 রাকাত সালাত বেশি করি, কবরে যান, কবরে যান। রাসূলুল্লাহ হাদিসটি মনে আছে আপনাদের? যখন কবরে যাবে তখন তাকে আঘাত করতে আসবে গুনাহগার বান্দাকে, তার মাথার পাশ দিয়ে দাঁড়াবে সালাত, পাশে দাঁড়িয়ে যাবে যাকাত, পায়ের পাশে দাঁড়িয়ে যাবে সাদাকা। যেখান দিয়ে মারতে আসে বলে আমাদের দিক দিয়ে না, এগুলো আমাদের দিক দিয়ে না, আমারও দিক দিয়ে না। বিশ্বাস করেন তো রাসূলের কথা? আমরা যা বলি ইমান আনতে হবে, হাদিসে আমার লাইস্ত হুনাকুম, মানে আমাদের দিক দিয়ে না, আমাদের দিক দিয়ে না, তুমি অন্য কথা দাও। কাউ ইমানদার বেঁচে যাবে এই আমলগুলি কান, আমলগুলি তার জন্য সেখানে কি হবে? ঢাল হবে, ছায়া হবে, আলো হবে তার জন্য, সাথী আর কেউ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন যখন মারা যায় তার সাথে 3টা জিনিস যায়। একটা কি? আত্মীয় স্বজন যায় কবর দেওয়ার জন্য, সম্পদ যায়। সম্পদ কি? খাটিয়া করে নিছে, এটা করে নিছে, তারপর খাটিয়ে চলে আসে, মানুষও চলে আসে, সাথে একটা থেকে যায় গেল কি? আমল। দুনিয়াতে কি করেছেন আপনি? রায় বাহাদুর, খান বাহাদুর, এগুলি কিন্তু খবরে জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা 3টাই করবেন, মা রাব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের উত্তর যদি রেডি থাকে, মুখস্থ করে গেলে উত্তর দিতে পারবেন না। যদি আল্লাহকে রব মেনে থাকেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনে থাকেন, আদর্শ মেনে থাকেন, একমাত্র আদর্শ, সাইজি মাইজি আপনার আদর্শ হতে পারবেন না। যদি সাইজিকে আদর্শ মানেন, আপনি রাসূলকে আদর্শ মানবেন না। কারণ সাইজি কোনো রাসূলের অনুসারী না, তারা কর্তার মজা, তারা ইমানদার ছিল না, তারা ইমানের কথা বলেন, তারা নিজেরাও বলেন, আপনারা জোর করে তাদের ইমানদার বানাচ্ছেন। এই জাতীয় মানুষগুলো যারা আছে আশেপাশে, আদর্শ আপনার হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারীম, লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহকে পেতে চাইছেন, আল্লাহকে পেতে চাই না? কারা কারা আল্লাহকে পেতে চাও? দেখি হাত তোলা দাও। আল্লাহকে পেতে চাই আমরা সবাই, ঠিক আছে? সবাই আমরা আল্লাহকে পেতে চাই, আলহামদুলিল্লাহ। আল্লাহকে পেতে চাইলে আখিরাতকে পেতে চাই, বুঝছেন তো? আল্লাহর আশা করেন আর আখিরাতে আল্লাহ তাআলার রহমতের আশা করেন। আল্লাহর রহমত যদি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায় জান্নাত। এই 2টা পাইলে কি করতে হবে? রাসূলকে আদর্শ হিসাবে নিতে হবে। দুনিয়ার কেউ আদর্শ না, আমিও না, কেউ না। আদর্শ হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথার বাইরে চলা যাবে না। আকীদা হলে রাসূল আকীদা নিতে হবে, ইবাদত হলে রাসূলের শিক্ষিত ইবাদত আপনাকে করতে হবে। রাসূল যে ইবাদত শিক্ষা দিয়েছেন সেই ইবাদতটাকে আপনাকে করতে হবে, যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন। অন্য কেউ সম্মানিত কেন হয়েছে? একজন মানুষ সম্মানিত কেন হয়? একজন মানুষ সম্মানিত হয় রাসূলকে অনুসরণ করার কারণে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেন সম্মানিত? রাসূলকে অনুসরণ করছেন বলে। মালিক, শাফি, আহমদ কেন সম্মানিত? রাসূলকে অনুসরণ করছে বলে। বুঝেন কথাটা? দুনিয়ার কেউ রাসূলকে অনুসরণ না করে সম্মানিত হয়েছে, এটা পাবেন না কিছু। আপনার কাছে সম্মানিত মনে হতে পারে, কিন্তু এটা হলো সাময়িক। দুনিয়ার জীবন 70 বছরের বেশি না, অথবা 100 বছর, 120 বছরের দুজন, সর্বোচ্চ 120 বছর কেউ কেউ বাঁচে। এখন তো এত বাঁচে না, অথবা 120 বছরে বাঁচল। কবরের নিচে জীবন কিন্তু অনেক লম্বা। হাসরের মানুষ, হাসরের মাঠের জীবন কিন্তু শেষ নাই, আখিরাতের জিন্দেগি কোনো শেষ নাই। অর্থাৎ আপনার যেই জীবনের কোনো শেষ নাই, সেই জীবনের তুলনায় দুনিয়াতে কেউ যদি সম্মানিত হয়ে তা কিছুই নেই। দুনিয়ার সম্মানকে আপনাকে দূরে সরিয়ে দিতে হবে। দুনিয়ার সম্মানের আশা যদি আপনার থাকে, আখিরাতের সম্মানটা আপনাকে পরিত্যাগ করতে হবে। দলিল আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তিলকা দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন। আয়াতটা দেখেন, তিলকা দারুল আখিরাহ। এক কথা বলেন, শোনো, তিলকা দারুল আখিরাহ, আখিরাতের এই বাড়িঘর। আখিরাতের বাড়িঘর কি? জান্নাত। আখিরাতের বাড়ি তো আলাদা কিছু না। তিলকা দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। তাদের জন্য নির্ধারণ করেছে দুনিয়ার বুকে যারা বড় হতে চায় না, ফেতনা ফাসাদ করতে চায় না, অহংকার করতে চায় না, কারোর উপরে আমি নয়, আমি মজুমদার, আমি তালুকদার, আমি মুখসামুখ, মোর বাবারে চায় না, আমি ওইটা, এই সমস্ত কিছু যারা বলতে চায় না, তারা বলতে গেলে সবাই ওয়াইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর জন্য
যার নিজেকে বিনীত হিসেবে প্রকাশ করে সব জায়গাতে। কে? উনি আল্লাহর বান্দা, উনি আল্লাহর দাস। আল্লাহর দাস পরিচয় সবচেয়ে বড় পরিচয়। বান্দার জন্য সবচেয়ে পরিচয় হচ্ছে তে আল্লাহর দাস। আল্লাহর দাস তার পর্যন্ত নিজের কোনো আলাদা কোনো পরিচয় নাই, পরিচয় হচ্ছে আমি আল্লাহর দাস। তার নবীকে আল্লাহ বলছেন মাকাম আব্দুল্লাহ, আল্লাহর দাস যখন সালাতে দাঁড়ায় আল্লাহর দাস। নবী হচ্ছে সবচেয়ে সম্মানিত, তিনি সবচেয়ে বড় আল্লাহর দাস। আপনি আল্লাহর দাসত্ব প্রকাশের জন্য যতগুলি কাজ করবেন এগুলি হচ্ছে আখিরাতের বাড়িঘর তৈরি করবেন। দুনিয়ার বুকে আপনার নামে হয়তো রাস্তা হবে না, আপনার নামে এরকম রাস্তা হয়নি, আপনার নাম কোনো প্রতিষ্ঠানে কোনো কিছু হয় নাই, আপনার কোথাও নাম লেখা নাই। আপনি হয়তো মনে করতেছেন এত কিছু করলাম, একটু নামটাও লেখলো না, এত কিছু করলাম এটার জন্য আমার কথা কিছু বললোই না, আমি যে এত কিছু করি। কিন্তু আপনি কি জানেন, না বললেই ভালো, না বললেই জমাটা রয়ে গেল। অন্তরের ভিতরে একটা ইল মোটিভ আছে, একটা দুর্বল জায়গা আছে, যেটা হলো কি আত্মপ্রশংসা। কেউ প্রশংসা করলে মনে হচ্ছে আমার পাম দিস না, পামটা কিন্তু খাইতে ভালোই লাগে অনেক কাছে, কিন্তু আসলে কিন্তু পাম যায় তুমি এটা করছো, এটা করছো, এটা করছো। যেমন আল্লাহকে ভয় করে সেটা সহ্য করতে পারে না। আমি দেখেছি আমার ওস্তাদ যাকে একদিন একজনের পরিচয় করে দেওয়া বলতেছিল যে আমাদের সাথে আছেন আল্লামা শেখ আব্দুল্লাহ ইমান। তিনি বললেন যে না, আমি আল্লামা শেখ না, এ ভুল বলছে, তুমি দায়িত্ব নিবা, আখেরাত তুমি দায়িত্ব নিবা। আমি তাহলে বাইরে, মানে ওস্তাদ হচ্ছে আমার তাহলে বাইরে বলতেছে, ছাত্র দাবি করতেছে, এগুলো একটাও মানতে রাজি নেই। আর আমাদের যদি কোনো কেউ আলোচনা শুরু হয়ে যায় কি করে জানেন, 2 লাইন ওনার লকব লিখতে হবে, উনি ওয়াজে আসবে না। কি লিখছো তুমি, পরিচয় কেমন হইল, আপনার এত পরিচয় দরকার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার বুকে অনেক অনেক মানুষ আছে যাদেরকে কেউ বাড়িতে জায়গা দেয় না, কথা বলে ইয়া করে না। আল্লাহর কাছে যদি কোনো তার শপথ করে কোনো কথা বলে আল্লাহ কবুল করে দেয়, কারণ আল্লাহ তাআলা জানে তার অন্তরের খবর, তার কথা আল্লাহ তাআলা কবুল করে দেবে। কিন্তু হয়তো তাকে দুনিয়ার কেউ জানেও না, চিনেও না। আর যাদেরকে আপনার জেনে জানেন বুঝেন বিশাল বিশাল সম্মান দিয়ে থাকেন, আল্লাহর কাছে হয়তো তারা মাজহুল, অজানা, কারণ তারা তো অনেক কিছু হারিয়ে ফেলেছে, তার দুনিয়ার বুকে চেয়ে বসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পরবর্তী জিন্দেগিতে যখন তিনি একখানা আমির হলেন, প্রশাসক হলেন একটা এলাকা, তখন তিনি শুধু কাঁদতেন। কেন কাঁদেন? তার সাথে আপনি কাঁদেন কেন? কাঁদি এই যে নাম আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে থাকতাম, কখনো কখনো সারাদিনে খাবার নাই, আমার পেটে কোনো খিদে চিনচি করতেছে, পড়ে আসি, মানুষের মনে হচ্ছে পাগল, বুঝি পাগল না, পেটে কিছু নেই, খাবার নেই, 2 দিন 3 দিন ধরে আমার কোনো খাবার নেই। যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতাম, কেন রসুল কোনো খাবার আছে কিনা, মানে পেটে আশেপাশে কোনো কিছু আছে কিনা। রসুল বুঝলেও কিছু করতে পারতেন না। আবু বকরকে সালাম দিছি, মাসলা জিজ্ঞাসা করছি, আবু বকর উত্তর দিছে, কিন্তু বুঝে নাই যে আমার পেটে খাবার কথা জিজ্ঞেস করছে। ওমরকে যাই বলছে, ওমরও বুঝে নাই। ওমর বলছে যাও, আমি পরে জবাব দেবো। মানে এই আমি সে আবু হুরায়রার খিদার এত অবস্থা ছিল যে আমার পেটে দানা পানি ছিল, 3 দিন ধরে এরকম অবস্থা ছিল আমার। আজকে আমি একখানা আমির হয়ে গেছি, অথচ আমার আশঙ্কা হয় আল্লাহ না দুনিয়াতে আমার দিয়ে দিল, আখিরাতে একটা দিন দিয়েছে কিনা আশঙ্কা করতেছেন। এই আশঙ্কা তারা করছেন। আর তারা বলছেন দেখুন যে মুসআব ইবনে উমাইর তিনি এত বড় কাজ করেছেন, মদিনাবাসীদেরকে ইসলাম সবগুলি দীক্ষিত করে ফেলছেন। তিনি মদিনার জন্য, মক্কা থেকে মদিনার জন্য অ্যাম্বাসেডর হিসেবে আসছেন রাসূলের। মদিনাবাসী সবাই ইসলাম গ্রহণ তার হাতে। তিনি যখন মারা গেছেন, তার কাপড় দাফন দেওয়ার মতো কাপড় নেই, কাপড় দেওয়ার মতো কাপড় নেই। তো কি করেছেন, যতটুকু কাপড় ছিল এটা মাথার অংশে দিয়ে দিয়েছেন, পায়ের অংশে ঘাস এনে দিয়ে, ঘাস দিয়ে ঢেকে তারপর তার কবর দিয়েছে। কিন্তু তারা সম্মানিত, আল্লাহর কাছে সম্মানিত। আজকেও আপনি যখন উহুদের ময়দানে যান, তখন হামজা রাদিয়াল্লাহু আনহু যেখানে শায়িত আছে, তার পাশেই মুসআব ইবনে উমাইরের কবর আছে। সবাই স্মরণ করে ওখানে গেলেই বলবে যে এটা হচ্ছে হামজার কবর, এটা হচ্ছে মুসআবের কবর। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ এগুলি থাকে, আপনার ওনাকে স্মরণ করে দিবে। কিন্তু দুনিয়ার বুকে আবু জাহেলের কবর কোথায় কেউ করতে পারবে না, আবু লাহাবের কবর কোথায় করতে পারবে না। দুনিয়ার বুকে তারা বড় হতে চাইছে, আর এত অহংকারী, তাকে যখন মারা হয়েছে, তখন তাকে যখন মাথা আলাদা করতেছে, তখন সে বলতেছে আরো গোড়ায় দড়ি কাটিস, যাতে করে মাথাটা উপর দিকে দেখা যায়।
মানে অহংকার সে মরার সব ভুলে নেয় যে অহংকারটা যাবে, মানে যেন মাথাটা কাটলে উপরের দিকে মাথাটা উঠে, অন্যদের মাথা তো এখান দিয়ে কাটবে, আমারটা এখান দিয়ে কাটবে, তাহলে দেখা যাবে আমি উপরে। মানে কত জানোয়ার হতে পারে তার চিন্তা করি। এখনো তাই হচ্ছে রে ভাই, এখনো তাই হচ্ছে। আপনার নামের জন্য, কাজের জন্য, ইটার জন্য, ওইটার জন্য লক্ষ লক্ষ টাকা মানুষ ব্যয় করতেছে, হাজার হাজার টাকা ব্যয় করতেছে। কি জন্য? একটু নাম যেন হয়। ছবি দিচ্ছে, এটা করছে, রাস্তা রাস্তায় ছবি, কোনায় কোনায় ছবি দিয়া ভর্তি করে দিচ্ছে, আবার এর জন্য বাজেট পাস করতেছে। এগুলো সব দুনিয়া থেকে যাবে, আঁকড়াতে যাবে না। নিষিদ্ধ জিনিস আঁকড়াতে যায় না। ছবি আঁকা নিষিদ্ধ, হারাম। কোনায় কোনায় রাস্তার কোনায় ছবি তোলা যায় যাচ্ছে নাকি? কোনদিন জায়েজ ছিল না। তাহলে আপনি এটার পিছনে যারা পয়সা ব্যয় করতেছে তাদের কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাসাইয়ানফিকুনহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামাহ। এরা খরচ করবে আর আখিরাতে আফসোস করবে, কেন খরচ করছিল। কারণ এগুলি তার জন্য প্রশ্ন উত্তর দিতে হবে। তুমি সম্পদ কোত্থেকে আহরণ করেছ, কোথায় ব্যয় করেছ? আমাদের সম্পদ আহরণের জায়গাগুলো খুবই ভয়াবহ সংকটে আছে, কথা বুঝেন কিনা? এই জন্য মাঝে মধ্যে শুধুমাত্র পড়ানো ছাড়া, একেবারে নিরেট কোরআন সুন্নাহ পড়াইছে, এখানে শুধুমাত্র নিজের ঠিক থাকলে শুধুমাত্র একটা হালালের জায়গাটা খুঁজে পাবে, কথা বলছেন কিনা? আর যত চাকরি আছে বাইরে, সব জায়গাতে দেখবেন যে 2 নম্বরে চলতেছে, এটা চলতেছে, ওইটা চলতেছে। ওইটার জন্য পাগল হয়ে গেছে আমাদের সমাজে একটা বিশাল গোষ্ঠী। ওই চাকরি দরকার হলে 30 লাখ টাকা ঘুষ দেবে, 20 টাকা ঘুষ দেবে। চাকরি সারা জীবনে হয়তো 20 লাখ টাকা উঠবে না, এত বছর উঠবে না, কিন্তু দিবে কেন? একটা স্ট্যাটাস, একটা মর্যাদা, যে আমি অমুকখানের এটা, আমি অমুকখানের এটা, আমি অমুকখানের এটা হয়েছি। মানে এই জাতীয় যে মর্যাদা দেখানোর জন্য যে কাজটা, এই মর্যাদার কবরের সময় কিছুই থাকবে না ভাই। সেই পোশাকে থাকবে, 3টি পোশাকে থাকবে, আর কিচ্ছু থাকবে না আপনার জন্য। 3টি পোশাকে থাকবে। এই 3 পোশাকের বাইরে 4টা নিতে গেলে বাধা দিবে যে এত কাপড় কেন দিচ্ছ। তার যদি কোনো কাপড় দিলে আপনাকে সর্বোচ্চ কি কাপড় দিবে? লং ক্লথ দিবে, অথবা আরেকটা সুন্দর কাপড় দিলে সেটাও ঠিক, কিন্তু আবার এই কাপড় চুরি হয়ে যায়। আপনাকে কাপড় রেখে কি করে? কাপড় মানুষ রেখে কাপড় চুরি করে, আবার যারা 2 নম্বরই কাম করে বিক্রি করে, জাদু করে, টোনা করে, এগুলো বিক্রি করে। তো আপনার তো কিছুই আপনার নাই। আজ তো মরতে হোক তুম কাপড় পর কাল দেখিও, জায়গা না বাসে তেরা লাশে ভরা ছোড়কার। আজকে তুমি কাপড় নিয়ে মরতেছ, এমন ভাবে কালকে তুমি তোমার শরীর উদম রেখে কাপড়টা টেনে নিয়ে চলে গেছে আর গোষ্ঠী। অভাবের কারণে, স্বভাবের কারণে নিয়ে যায়, স্বভাবের কারণে, অভাবের কারণে নিয়ে গেছে আমি বলছি না, স্বভাবের কারণে আপনার কাপড়টাও নষ্ট হয়ে যাবে, কাপড়টাও নিয়ে যাবে। এটা দিয়ে তারা আরেকটা খারাপ কাম করবে, অপকর্ম করবে। আমি যেই পাগলের মতো ঘুরতেছি, যে দুনিয়াটা অন্য হয়ে ঘুরছি, সেটা কিন্তু আমার আখিরাত মুখে যাবে না। সেটা আমার শুধু অল্প কয়দিনের স্ট্যাটাসের জন্য। আমি কি করছি, পাশের বাড়ির বোনেরা যায়, পাশের বাড়ির খোঁজ নিয়ে আসে, দেখা যায় আসলে স্বামীকে জ্বালায়। কি জ্বালায়? স্বামীকে জ্বালায়, বুঝছেন তো? কি বলে যে ওই আপনার তো সোফা সেট কিনছে। স্বামী মনে করে যে যদি সোফা সেট না কিনি তাহলে তো আমার স্ট্যাটাস নষ্ট হয়ে গেল। স্বামী আবার ঋণ করে, অথবা সুদ খায়, অথবা ঘুষ খায়, অথবা 2 নম্বরই করে, অফিসে কাটাকাটি করে, কিছু একটা করে তার সোফা সেট কিনতে হবে। সুবহানাল্লাহ। আমি আমার ইউনিভার্সিটি দেখেছি, এমন লোকরা এমন সব খরচ করছে, তার বেতন বলতে কিছু আর নাই। কাটতে কাটতে বেতনটা কত যায় কাটে আল্লাহ জানে, বেতন বলতে কিছু না। এখন সে কি করে? বেতন দিয়ে দেয় অন্য জায়গাতে, অন্য টাকা থেকে ওরা হাওয়াত করে, এটা করে, ওইটা করে চলে। এরপর টাকা দিতে পারে না, মানুষের কাছে অপমানিত হয়। কারণ তার বউ তাকে বাধ্য করছে, এটা কিনতে হবে, ওইটা কিনতে হবে, একটা সুপার কার চলে নাকি, এইটা ওইটা। এইটা কিন্তু আমাদের স্ট্যাটাস, এই স্ট্যাটাস আমাদের ডুবাবে। খুব খারাপ জিনিসটা। আপনাকে মনে রাখতে হবে যে আমি যতটুকু পারি ওটুকুর মধ্যে আমার এই ক্ষমতা আছে। স্ত্রীর সাথে আপনি সরাসরি সত্য কথা বলেন যে আমার এই ক্ষমতা আছে, এর বেশি নেওয়া যাবে না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। তুমি কবরের দায়িত্ব তুমি শুরু করো, আমি কবরের দায়িত্ব নিতে পারবো না। ঋণ করে মরে যাওয়া কত ভয়াবহ জিনিস আপনি জানেন। ঋণ করে মরে গেলে কি হবে? শরীরে আগুন নিবে না ততক্ষণ ঋণ পরিশোধ না হয়। আপনি তো মরে গেছেন, সন্তানকে বিপদে ফেলি, স্ত্রীকে বিপদে ফেলি, ঋণ দেওয়াটা কিন্তু ছাড়ে নাই, অনেক বিপদ নিয়ে আসছেন আপনি। সরকারি ঋণ আরো ভয়াবহ। মানুষের ঋণ তো বুঝে দিতে পারবে কেউ, সরকারি টাকা যে চুরি করেছেন এটা ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যে ব্যক্তি সরকারি সম্পত্তি আত্মসাৎ করে
তার থেকে কোনো সদকা কবুল করেন না। কথা বলছেন কিনা? আপনি যারা আপনাদের মধ্যে অনেকেই শুনেছেন আপনারা যে কেউ কেউ দেশের বাইরে 120টা বাড়ি নিচ্ছে। 120টা বাড়ি কি করবে সে শুইবে? কি করবে এটার মধ্যে? মানে লোভ, মানুষের লোভ, লালস, কোনো দরকার নাই। তাবু নিয়েছে কেন? সুযোগ পাইছে। ওই সুযোগ পাইলে হবে না। ওই সুযোগ কিন্তু আল্লাহ দেখতেছে, আমলনামা লেখা হচ্ছে, মাটি দেখতেছে, হাতে যে কাটছেন দেখতেছে। আপনার কোনো কিছু না দেখার মধ্যে নাই। আল্লাহ প্রত্যেকটা জিনিস, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ সবকিছু দেখতেছে। শুধু আপনার আমার সবচেয়ে বড় দরকার হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান নেওয়া। এটা যদি ঠিক থাকতো, আপনি আল্লাহকে ভয় করতেন, হারামের দিকে যাইতেন না, সন্তানকে হারাম খাওয়াইতেন না, সন্তানকে হারাম পড়াইতেন না, সন্তানকে হারামের দিকে তৈরি করতেন না। আপনি বলতেন যে আল্লাহকে ভয় করেন। ছোটকাল থেকে সন্তানকে সলাতে দেখে বানাতেন, ছোটকাল থেকে সন্তানকে রসুলকে ভালোবাসা বাড়াতেন, আদর্শ ঠিক করে দিতেন। এরা আদর্শ না, এরা আদর্শ না, হারাম খোর যেগুলি যায় এগুলি আদর্শ মনে করবেন না। আপনি ওই ঘটনা জানেন কিনা? এক মহিলা সন্তানকে দুধ পালন করছে, বুঝছেন তো? তখন একবারে টাইপ ফিটিং বেটা যাচ্ছে। মহিলা বলতে, আল্লাহ আমার সন্তানটা এই বেটার মতো করো। সন্তান বলে বসছে, আল্লাহ আমাকে ওর মতো করেন না। তুমি এত যতই মনে করতেছ এটা ভালো মানুষ না, এত বেশি দুনিয়াতে ফিটফাট বাবু, সে ভালো মানুষ না, সে শয়তান, তার মতো আল্লাহ আমাকে করে। এরপর দেখছে এক বেটা যাচ্ছে সাধারণ পোশাকে। মহিলা বললো যে আল্লাহ এর মতো করেন না। সন্তান বলছে, আল্লাহ আমাকে ওর মতো করেন, কারণ সে দিন দেন সরিয়া মেনেছ। এটা হাদিস আপনাদের, যে বাচ্চা কথা বলেছে এটা একটা, যে 3 বাচ্চা কথা বলছে এর মধ্যে একটা, তারা বাচ্চা অবস্থায় কথা বলছে, সেই হাদিসটা প্রমাণিত। এর অর্থ হচ্ছে যে আপনি যাদেরকে মডেল মনে করতেছেন, আদর্শ মনে করতেছেন, অনেকেই তাই করতেছে। কি বলতেছে? ওর মেন্টর, অমুকে অ্যাক্টর, অমুকে ব্যাক্টর, কত কিছু বেরোচ্ছে এখন। এই অ্যাক্টর গুলি আউযুবিল্লাহ, এই যে নায়ক নায়িকা, এগুলো নায়ক নায়িকা, এগুলো হচ্ছে ব্যবসা, মহিলা পুরুষ ব্যবসা, মহিলা ব্যবসা, আর কিছু না এগুলি। আমাকে কার নাম ধরে বলিনি। এর অর্থ হচ্ছে বুঝলেন তো, যে অনেক ব্যবসা না হওয়া পর্যন্ত কারো কাছে শান্তি নেই। এরা ব্যবসা হবে, ছবি তুলবে, শরীরে একটা হবে, উলঙ্গ হবে, এগুলি শয়তানের কারসাজি ছিল। আদম আলাইহিস সালামকে শয়তান প্রথম যেটা নিয়ে পড়াশোনা দিয়েছে, বুঝছেন তো? সে পড়াশোনা কি ছিল? যে তুমি এইটা খাইলে বেশি দিন থাকতে পারবে জান্নাতে। লোকটা কিন্তু বিশাল, জান্নাতে থাকতেই হবে, যে কোনো যাইতে পারবো না, যাবো না। মেহমান আসিয়া যদি বলে যে আজ বাড়ি থেকে যাবো না, তো কিন্তু গৃহস্থ কি করব? হ্যাঁ, তোরা এখানে যেমন বলতো আমি যেমন চেষ্টা করি। এ তো লোক লাগিয়ে গেছে, তোরা যে মেহমান খেলা রাখছে কিছুদিনের জন্য, এখানে এসে মেহমানদের অপকর্ম করিয়া, হ্যাঁ, খাতা বেতা নষ্ট করে দিয়েছে, শুধু কাজ ভালো কাজ করে, কাপড় খুলে যাচ্ছে। প্রথম কাজ করেছে উলঙ্গপনা তৈরি করে দিয়েছে। আমাদের শিক্ষা আমাদের উলঙ্গ করে দেয়, বিশ্বাস করেন এটা? আমাদের শিক্ষা আমাদের উলঙ্গ করে দেয়। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি জানাজা গেছেন, এক জানাজা যে দেখেছে সেটা মারা গেছে, তার কোনো কারণে বলতে চাচ্ছি না। জানাজা এক মেয়েও চলে গেছে। জানাজা মেয়েদের যাওয়া যাইতেছে, গেছে তো গেছে, পর্দার একটা কথা ছিল, মেয়ে গেছেন একটা, সেরকম কাপড় ফেলেছে, মানে কোনো কিছু নেই শরীরের মধ্যে, মাথায় কাপড় নাই, এরকম এমন খারাপ অবস্থা যে তাকানো যায় ওদিকে। একটা মেয়ে যদি এখানে দাঁড়িয়ে থাকে, আমি যদি কেউ তাকায় থাকবো, আমার চোখ আসবে না? তো আমাদের কত মানুষের গুণের কারণ আছে। তো টিচার রাগ করে বলছে, তোরা এই ল্যাংটা নিয়ে আসিস কি জন্য? এইটা সে ধারণ করছে, কি করছে, মানে রেকর্ডে ধারণ করছে, এরপর এটা প্রচার করছে, এর টিচারের মাপ সবাই চাইছে। চিন্তা করতে পারেন দিন কোথায় চলে গেছে, এরা কি করলো? মানে ওই মেয়ে কি কোনো বাবার সন্তান না? ওই বাবাকে এত দায়ুস যে সে বুঝছে সন্তান, সে তাকে আমাকে ল্যাংটা ছাড়িয়ে দিতে হবে। কেন হয়েছে? আল্লাহকে ভয় করানোর জন্য। আল্লাহকে ভয় করলে সে মনে করতে যায় আমার সন্তানকে আমি দায়ুস বানানো না, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। আমি দায়ুস হবো না, আমার সন্তানকে এই পোশাকে আমি দিতে পারি। আমার সন্তানকে শরিয়া শিক্ষা দিতে হবে, দ্বীন শিক্ষা দিতে হবে, আকীদা শিক্ষা দিতে হবে। প্রথম কাজ আমাদের এই মাদ্রাসাগুলো এই কাজটা করে। আমাদের এই মাদ্রাসাগুলো, এই মডেল মাদ্রাসা, তালিমুল কোরআন, তালিমুস সুন্নাহ, এই মাদ্রাসাগুলোতে আমরা এই কাজটাই করি। আলহামদুলিল্লাহ, আপনাদের একটা সৌভাগ্যের বিষয় যে ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র পেয়েছে, আকীদা শুদ্ধ ছাত্র পেয়েছে। সব না, সব ইসলাম বিশ্ববিদ্যালয় আমি মানি না। আকীদা শুদ্ধ নাই, তার কোনো সাইডের মূল্য নেই। কেন মূল্য নেই? আখেরাতে আল্লাহর কাছে কোনো প্রাপ্তি নেই।
যতই আপনি মারামারি দুনিয়াতে একবারে আপনার অনেক মর্যাদা, আপনার এইটা হয়েছে ওইটা হয়েছে পরিচয় দিবেন, আমি অমুক খানের অমুক, এটা অমুক খানের অমুক, এটা তাদের এটা পরিচয় দেয়, কিন্তু আকিদার কথা বলতে গেলে দেখি না ধরা খেয়ে গেছে। ওদের বললাম না আকিদা শুদ্ধ না আপনার চায়ের বিষয় বলুন। মনে করি এটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদের দুইজনকে ইসলামে আনতে পারেন নাই। দুইজনে তো তার একজন তো একবার তার জন্য সারা জীবন ফেটা ছিল, সারা জীবন ফেটা ছিল। কে? আবু তালেব। কেমন উৎসর্গ করত, তার জন্য 3টা বছর জেল কাটছে। মানে বলতে পারেন যে এটা মানে ওনার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উনি জেল কাটছে বুড়া মানুষটা। তারপরেও তাকে বাতি জায়গায় ছাড়ে নাই। আখিরাতে তার কি উপকারটা হবে? একটু উপকার হবে কি, জুতা ভরাই দিবে আগুনে, মাথার মগজ গলতে থাকবে, কিন্তু জান্নাত পাবে না। সহজ আযাব, মানে সবচেয়ে হালকা আযাব তার হবে। আগুনের জুতা ভরাই দাও। আগুনের জুতা চিন্তা করেন তো, আগুনের জুতা চিন্তা করার দরকার নাই। যদি দেখেন যে কোথাও কামারের হাঁপড়টা একটু চিন্তা করেন, কামারের হাঁপড়ে যেটা লোহা পোড়ানো হয়, ওইটা যদি আপনার হাত পা দিয়ে লাগিয়ে দেওয়া কি হবে? এইটা তার এটা হচ্ছে সবচেয়ে, যে জাহান্নামে যাবে তার সবচেয়ে, জাহান্নামে যাওয়ার লঘু সবচেয়ে হালকা দণ্ড হচ্ছে এটা, জাহান্নামে যাবে, এইটা তার এই শাস্তি হবে। কিন্তু শাস্তি কিন্তু বন্ধ হয়নি। দুনিয়ার বুকে খাজা আবু তালেব বলতে ওনাকে, মানে নেতা আবু তালেব, তাকে বলা হতো মক্কাবাসীদের উপত্যকার নেতা। তার জন্য কোনো ভালো কিছু অপেক্ষা করে নাই। আবু লাহাব রসুলের জন্য সুয়াইবা দাসীকে মুক্ত করেছে, একটা বর্ণনায় আসছে, বুখারী বর্ণনাটা আনছে, এগুলো সহিহ সনদে আনে নাই। তারপর যদি মেনেও নেই, আখিরাতে তার কোনো মূল্য না। আল্লাহ কি বলে দিয়েছেন? আবু লাহাব বলেছে তাব্বাত ইয়াদা আবু লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কিছু কোনো কাজে লাগে না এত কিছু। আবু লাহাব এত সুন্দর মানুষ, এত পরিপ্রিয় মানুষ, রাসূলের জন্ম শুনে খুশি হয়েছে, বাতিজা হয়েছে আমার। সুয়াইবা দাসীকে মুক্ত করছে, কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাবে না। দুনিয়ার বুকে আপনি আমি যত কাজই করি না কেন, যদি দেখি জাহান্নাম থেকে মুক্তির কোনো ফলন আমার হয় নাই, এগুলো সব বৃথা চলবে না। এই জন্য প্রিয় ভাই, সমস্ত কিছুর আগে চোখের সামনে রাখবেন আমার আকীদার বিশ্বাসটা ঠিক হয়েছে কিনা, তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো না। যার ঈমান আছে, গুনাহ আছে, ঈমান আছে গুনাহ আছে, সেও ভালো, সেও ভালো। যার ঈমান নাই, কোনো গুনাহ দেখাচ্ছে না, বাহ্যিকভাবে গুনাহ করে না। অনেকে বলে না, আমি এখানে গেছি এই ওইদিকে চুয়াডাঙ্গার দিকে ওয়াজ করতে, মানে আপনাদের ইয়ার পরে কি বলে ঝিনাইদহের পরে ওই কোনায়। তো আমাকে বলতেছে এখানকার মানুষ মনে করে আমরা নামাজ পড়ি না কেন, আমরা গুনাহ করি না, নামাজ পড়ুন কিছু না, আমি কোনো অপরাধ করি না, আমি জমি আলটানাটিলি করি না, আমরা কাউ খারাপ বলি না, আমরা একদম পিওর চলাফেরা করি, তো আমরা নামাজ পড়ুন কিছু না। চিন্তা করে দেখছেন মানে শয়তানটা কিভাবে ধোঁকা দিচ্ছে, শয়তানটা কিভাবে ধোঁকা দিচ্ছে। এই যে তার মধ্যে এটা আসছে যে ভালো হচ্ছে বাহ্যিক ভালো, ঠিক না, অন্তরটা পরিচ্ছন্ন না পর্যন্ত বাইরে ভালো হয়ে কোনো লাভ নাই। অনেকে আছে আজে বাজে কথা বলে, ইউরোপে ইসলাম দেখেছি, মুসলিম দেখি নেই, বাংলাদেশে মুসলিম দেখি ইসলাম দেখি নেই, এই যে কথা চাইছে না বলা। মুসলিম যত খারাপই হোক, ঈমান আছে, ভুল করেছে, গুনাহ করেছে, তার কিন্তু ভালো, সে ভালো। আর কাফের যত বাইরের পরিচয়, যত সুন্দর হোক না কেন, যত উত্তম আচরণ সে করুক না কেন, ঈমান নাই, আখিরাতে তার মুক্তি নেই। দুনিয়াতে সুইয়া পেয়ে গেছে, কি যে হ্যাঁ, তার কি ভালো নাম পেয়ে গেছে, বুঝছেন তো, তার সুনামটা পেয়ে গেছে সে, কিন্তু আখিরাতে তার জন্য কিছু অবশিষ্ট নাই, কোনো কিছু আখিরাতের জন্য অবশিষ্ট নেই। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনা আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত চিরস্থায়ী, আখিরাত বাকি থাকবে, আখিরাত কোনদিন শেষ হয়ে যাবে না। এই জন্য আখিরাত যেহেতু চিরস্থায়ী, চিরস্থায়ী জীবনের জন্য বড় কাজ হচ্ছে সন্তান, একটা সন্তানকেও আমি আর দিনের বাইরে পড়াবো না। অনেকে কি মনে করে আমার 2 সন্তান 3 সন্তান দরকার, বলে একটারে মাদ্রাসায়, আরেকটারে স্কুলে, আরেকটারে কলেজে, আরেকটারে কিন্ডারগার্টেনে, আরেকটা অঙ্করে ভাগ করে দিচ্ছেন কেন? কেন দিচ্ছেন? একটা দিন দুনিয়া, একটা দিন আখিরাত। ওই ছেলে তো আমার তো কেন, ওই ছেলে আপনি আমার তো কেন করছেন? কারণ ওই ছেলে যদি হাসির দিন দেওয়া যায় আমাকে খারাপ পড়াইছে, ইচ্ছা আমাদের মাদ্রাসা দেয় না, আমার দিন পড়াই নেই, শরিয়া পড়াই নেই, আপনি বিপদে পড়বেন। আপনার আমানত ছিল, আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনি কি পড়াচ্ছেন আখিরাতে জবাবদিহি করতে পারবেন, কি করতেছেন আপনার পরিবার।
প্রত্যেকটি মানুষ আখিরাতে জবাবদিহি করতে হবে তার আমলের ব্যাপারে কি করেছে। এই জন্য আপনার আমার সবচেয়ে বেশি দরকার আখিরাতমুখী জ্ঞান অর্জন করা, আল্লাহমুখী জ্ঞান অর্জন করা, দ্বীনমুখী জ্ঞান অর্জন করা। যেই জ্ঞান অর্জন করতে পারলে আল্লাহকে রব মানবেন, যে জ্ঞান অর্জন করতে একমাত্র আল্লাহর ইবাদত করবেন, যে জ্ঞান অর্জন করলে আপনি ইসলামকে আপনার আদর্শ মানবেন। কোনো গণতন্ত্র নয়, কোনো পাশ্চাত্যতন্ত্র নয়, কোনো ঐতন্ত্র নয়, ঐতন্ত্র নয়, এগুলি কোনো কাজে লাগবে না। এগুলি শয়তানের কাজ আছে, এগুলি আমাদের ছিলই না। এগুলো আনছে কে? এগুলি আনছে উপরের বাজারে নিয়ে আসছে। আইনা আমাদেরকে কিছু লোক তৈরি করে দিয়েছে, এগুলির পক্ষে কথা বলবে সারাদিন, এগুলি বিরোধিতা করলে এখন বিভিন্ন রকমের খারাপ কথা বলবে। আর আজ থেকে 1200 বছর আগে কি, আজ থেকে 200-300 বছর আগে দেখলাম, অথবা 400 বছর আগে বা 300 বছর আগে কি এই সমস্ত তন্ত্রের অস্তিত্ব ছিল? ছিল না। তখন কি ইসলাম চলে নাই? ইসলাম চলেছে, ইসলাম আদর্শ ছিল সারা দুনিয়ার মাস, তখনও ইসলাম আদর্শ ছিল। আর এখন নতুন নতুন তন্ত্র মন্ত্র পদ্ধতি ওইটা নিয়ে আসতেছে। এগুলি সবই হচ্ছে ওদের শিখানো। ওরা আমাদেরকে দাস বানিয়ে গেছে, মানসিক দাস বানিয়ে গেছে। ওরা আমরা আল্লাহর দাস না হয়ে এখন আব্রাহাম লিঙ্কনের দাস হয়ে গেছে, ওই লেনিনের দাস হচ্ছে, কেউ স্টালিনের দাস হচ্ছে, কেউ মার্শালের দাস হচ্ছে। আল্লাহ রসুলের অনুসারী হতে পারতেছে না। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামকে ওই বিদ্যা শিখতে হবে, যে বিদ্যার মাধ্যমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামকে আমার জীবনের আদর্শ হিসেবে নেওয়া হয়। ইসলামকে ছাড়া কিছু চিন্তা করবেন না। ইসলামের নিয়ে আপনি দাঁড়াবেন, ইসলাম নিয়ে শুইবেন, ইসলাম নিয়ে ঘুমাবেন, ইসলাম নিয়ে ঘুম থেকে উঠবেন। ইমানদার এর বাইরে চিন্তাও করতে পারবেন না যে ইসলামের বাইরে আমি যাব, এটা কোন চিন্তাও করবেন না। ইসলাম আপনার জীবনের সর্বক্ষেত্রে কাজে লাগাতে হবে, কারণ ইসলাম পরিপূর্ণ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। ইমানদার এর বাইরে চিন্তা করার তার কোনো অপশন নাই। বাইরে চিন্তা করার অর্থ হচ্ছে তাকে শয়তান ধোঁকা দিচ্ছে। তো আজকে আসি আমরা, এই সন্তানগুলো আমাদের হাতে আমার, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করুন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করুন আমাদের সন্তানগুলিকে। এবং আমি আশা করি যে এদের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাউকে ইবনে তাইমিয়ার মতো জ্ঞানী তৈরি করবে, শেখ বিন বাজের মতো আলেম তৈরি করবে, শেখুল আলবানীর মতো মুহাদ্দিস তৈরি করবে, শেখ মোহাম্মদ সালেহ হোসাইনের মতো ফকিহ তৈরি করবে, এবং এদের দ্বারা এই এলাকা আলোকিত হবে। আপনি আপনার ছেলেকে সঙ্গে কোনোদিন হতাশায় ভুগবেন না, কারণ আপনার ছেলে যদি কোনো কিছুই পারে নাই, কোরআন পড়তে পারছে, আপনার ছেলে সুন্দর করে সালাতটা পড়তে পারছে, আকীদাটা শুদ্ধ করতে পারছে, বিশ্বাস করুন আপনি সেরা, আপনার ছেলে সেরা। আর আপনার ছেলে যদি কোনো পাস না করুক, ডিগ্রি না পাক, কিন্তু এটা করতে পারছে, এটা স্যার কিছু না করুক, ঘরে পাইলেও আপনি লাভবান হবেন। কেন? আমি একটা আখিরাতের সম্পদ পাইতেছি। সে কি করছে? জায়গায় জায়গায় পড়াতে যাবে, কিছু না সূরা ফাতিহা শিক্ষা দিবে। সূরা ফাতিহা পড়লেও যত মানুষ সূরা ফাতিহা পড়বে তত মানুষ এর দ্বারা উপকৃত হচ্ছে, এবং এ সবাই সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন, কারণ আপনি একে লালন পালন করছেন। এই জন্য কোনো কিছু কমতি নেই। এখানে অন্যগুলিতে দুনিয়ার জ্ঞানের সমস্যা হচ্ছে একটাই, দুনিয়ার জ্ঞান যতই শিখে দুনিয়াতে রেখে যেতে হয়, আখিরাতে কিছু যোগ হয় না। আখিরাতে যোগ হয় না, ভালো করলে শুধু ওই ভালোটাই যাবে, অন্য কিছু যোগ হচ্ছে না। এই জন্য আসুন আমরা দিনকে বোঝার চেষ্টা করি, দিনকে পড়ার চেষ্টা করি, দিনকে ধারণ করার চেষ্টা করি, এবং দিনের কথাই বলবো যেখানে যাই। কে কি করলো কারোর সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবো না। দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। দুনিয়ার প্রতিযোগিতা লিপ্ত না হয়ে আখিরাতমুখী প্রতিযোগিতায় লিপ্ত হই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।